আপনি প্রতিদিন যে বাঁশ দেখেন, যেটা হয়তো আপনার কাছে একদমই সাধারণ একটা গাছ, সেই বাঁশ দিয়েই আজ বিশ্বজুড়ে তৈরি হচ্ছে বিলিয়ন ডলারের ব্যবসা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্লাস্টিকের বিকল্প হিসেবে এখন পুরো পৃথিবী ঝুঁকছে এই বাঁশের দিকেই। ভাবতে পারেন, একটা সাধারণ গাছ কিভাবে চামচ, টুথব্রাশ, কাঁটা চামচ, এমনকি কাগজ আর কাপড় তৈরির মতো বিশাল শিল্পে জায়গা করে নিয়েছে। আজকের ভিডিওতে আপনি দেখবেন বাঁশের সেই অবাক করা যাত্রা, গ্রাম থেকে ফ্যাক্টরি আর সেখান থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত। আপনি দেখছেন বৈশ্বিক বাংলা। ভিডিও শুরু করার আগে একটা ছোট প্রশ্ন: আপনি কি কখনো বাঁশের তৈরি কোনো জিনিস ব্যবহার করেছেন? কমেন্টে জানিয়ে দিন। বর্তমানে বাঁশ আর সুতুতির শিল্পে সীমাবদ্ধ নেই। এটি এখন প্রায় $60 বিলিয়ন এক বিশাল গ্লোবাল মার্কেট। কনজিউমার পণ্য, নির্মাণ, আসবাবপত্র, কাগজ, এমনকি টেক্সটাইল শিল্পেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। বিশেষ করে চীনের মতো দেশে বাঁশ শুধু অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ প্লাস্টিক যেখানে পরিবেশের জন্য ভয়াবহ হুমকি, সেখানে বাঁশ হচ্ছে প্রাকৃতিক সমাধান। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়: বাঁশের সবচেয়ে বড় শক্তি হল এর দ্রুত বৃদ্ধি। অনুকূল পরিবেশে কিছু প্রজাতির বাঁশ মাত্র 24 ঘন্টায় প্রায় 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ভাবুন তো, এমন দ্রুত বাড়ে এমন গাছ পৃথিবীতে আর কয়টা আছে? আপনার কি মনে হয় এই কারণেই কি বাঁশ এত জনপ্রিয় হয়ে উঠছে? কমেন্টে জানান। আরও অবাক করার বিষয় হল, একবার কাটার পর আবার নতুন করে লাগাতে হয় না। একই মূল থেকেই আবার নতুন বাঁশ জন্মায়। এক কথায়, এটি প্রকৃতির এক অফুরন্ত কারখানা। এবার চলুন দেখে নেই বাঁশ সংগ্রহের গল্প। পাহাড়ি এলাকায় এই কাজটা এখনো অনেক কঠিন, কারণ সেখানে আধুনিক মেশিন পৌঁছাতে পারে না। তাই কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পদ্ধতিতে হাতে কাস্তে দিয়ে বাঁশ কাটেন। প্রতিটা বাঁশ কেটে কাঁধে করে বহন করে নিয়ে আসা হয়। অন্যদিকে সমতল এলাকায় পুরো চিত্রটাই আলাদা। সেখানে ব্যবহার করা হয় আধুনিক হারভেস্টিং মেশিন। এই মেশিনগুলো সেকেন্ডের মধ্যেই ঘন বাঁশের ঝাড় কেটে ফেলতে পারে। একটি মেশিন 1 ঘন্টায় প্রায় 150টির বেশি বাঁশ কাটতে পারে, যা মানুষের তুলনায় কয়েক গুণ দ্রুত। আপনি কি মনে করেন ভবিষ্যতে সব জায়গাতেই কি মেশিন এই কাজ দখল করে নেবে? জানিয়ে দিন। বাঁশ সংগ্রহ করার পর নিয়ে যাওয়া হয় বাছাই কেন্দ্রে। এখানে শুরু হয় মান যাচাই। অভিজ্ঞ শ্রমিকরা প্রতিটা বাঁশ খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। ছোট ফাটল, পোকামাকড় বা ছত্রাকের চিহ্ন খুঁজে বের করা হয়, কারণ আন্তর্জাতিক বাজারে কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার শুরু হয় আসল ফ্যাক্টরি প্রসেস। চলুন দেখি কিভাবে তৈরি হয় চাপস্টিক। বিশেষ কাটিং মেশিন দিয়ে বাঁশকে ছোট ছোট টুকরো করা হয়। এই মেশিনগুলো এতটাই নিখুঁতভাবে কাজ করে যে মিলিমিটার পর্যন্ত একই সাইজে কাটে। অনেক মেশিনে সেন্সর থাকে, যা বাঁশের গিটের কাছে এলে কাটার গতি কমিয়ে দেয়, যাতে পণ্যের মান ঠিক থাকে। এরপর আসে মসৃণ করার ধাপ। উচ্চ গতির স্যান্ডিং মেশিনে ঘষে পণ্যগুলোকে একদম মসৃণ করা হয়। এরপর ইন্ডাস্ট্রিয়াল চুল্লিতে শুকানো হয়, যাতে আর্দ্রতা না থাকে এবং ছত্রাক না ধরে। সব শেষে রোবোটিক মেশিন দিয়ে প্যাকেজিং করা হয়। এখানে একটা প্রশ্ন: আপনি কি প্লাস্টিকের বদলে বাঁশের চপস্টিক ব্যবহার করতে চান? কমেন্টে জানান। এবার আসি চামচ, কাঁটা চামচ আর টুথব্রাশ তৈরির প্রসেসে। এখানে আরও বেশি নিখুঁততা দরকার। ব্যবহার করা হয় সিএনসি মেশিন। ডিজিটাল ডিজাইন অনুযায়ী এই মেশিনগুলো বাঁশকে নির্দিষ্ট আকার দেয়। এরপর স্যান্ডিং করে মসৃণ করা হয়। টুথব্রাশের জন্য ছোট ছোট ছিদ্র করা হয়, যেখানে ব্রিসেল বসানো হয়। সবশেষে পলিশ করে চকচকে ফিনিশ দেওয়া হয়। এরপর রোবোটিক আর্ম দিয়ে প্যাকেজিং। আপনি কি কখনো বাঁশের টুথব্রাশ ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন? জানিয়ে দিন।
এবার চলুন দেখি বাঁশ দিয়ে কাগজ তৈরি। এই প্রক্রিয়াটা পুরোপুরি আলাদা। প্রথমে বাঁশকে ক্র্যাশ করে ফাইবার বানানো হয়। তারপর রাসায়নিক ও তাপ দিয়ে নরম মণ্ড তৈরি করা হয়। এই মণ্ড থেকে পানি বের করে পাতলা শীট তৈরি করা হয়। এরপর গরম ড্রামে শুকিয়ে তৈরি হয় কাগজ। এই কাগজ সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করে না। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লাস্টিক আর কাঠের বদলে যদি বাঁশ ব্যবহার করা হয় তাহলে কি পরিবেশ রক্ষা সম্ভব? কমেন্টে আপনার মতামত দিন। বাঁশ এখন শুধু একটি গাছ না, এটি একটি বিপ্লব, একটি সবুজ বিপ্লব যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমরা যদি এখন থেকেই সচেতন হই তাহলে পরিবেশ বাঁচানো সম্ভব। আপনি যদি এমন আরও অবাক করা ফ্যাক্টরি প্রসেস জানতে চান তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা এবং বেল আইকন অন করে রাখুন, কারণ আমরা নিয়ে আসি এমন সব ভিডিও যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। শেষ করার আগে আবার জানতে চাই, আপনার মতে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাঁশ কি ভবিষ্যতের সমাধান হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অবাক করা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।